আজকের আমি সোয়াবিন মুসুর ডাল আর টমেটো দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। ডালটা ধুয়ে বসিয়ে দিচ্ছি। ডাল ধোয়া হয়ে গেছে, বসিয়ে দিচ্ছি। খুব পরিমাণে বেশি জল দিলে হবে না, কারণ সোয়াবিন দিয়ে ডালটা করব, ডালটা যেন একটু গামাখা হয়। ডালটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এরকমভাবে সিদ্ধ হবে, একদম গলেও যাবে না, একদম শক্তও থাকবে না। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিচ্ছি। সয়াবিনটাও ভাজা হবে এর সঙ্গে, একই সঙ্গে। তেল গরম হয়ে গেছে, এতে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, অনেকে পাঁচফোড়নও খেতে পারেন, আর রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুন কুচোটা। রসুন ভাজা ভাজা হয়ে আসলে তখন পেঁয়াজ দেবো। সবসময় মনে রাখতে হবে স্টিমটা যেন কম থাকে। রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দেবো। পেঁয়াজটা খুব ভাজবো না, আধা আধি ভাজবো। এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভাজা হবে। সয়াবিন পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে, সাদা জিরে দিলাম, হলুদ আর নুন দিয়ে এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করা ডালগুলো যদি মনে করেন যে একটু ঝোল কম আছে, তাহলে জল গরম করে আবার একটু দিয়ে দেবেন। টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটু অল্প একটু চিনি দিলাম। সয়াবিন টমেটো দিয়ে ডাল রেডি। এটা ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে।